আজকে সকাল সকাল কিন্তু বাড়িতে রান্নাবান্নার তোড়জোড় চলছে, কারণ জামাই ষষ্ঠী। মা তাই সকাল সকাল সবকিছু সবজি কাটতে বসে গেছে, আর এখানে হচ্ছে জল খাবারের প্রস্তুতি। বাঙালি বাড়িতে কিন্তু ভালো কিছু অনুষ্ঠানের দিন মানেই সকালে জল খাবারে হবে লুচি। আমাদেরও তাই। এখানে একটা লুচি অলরেডি আমি দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আমার না তরকারির থেকেও শুধু লুচি খেতে বেশি ভালো লাগে। যা গরম পড়েছে তাই সকালে জল খাবারটা কিন্তু আমরা একটু হালকা রকম ভাবেই শুরু করেছিলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, অলসো ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে জামাই ষষ্ঠী, আর আমাদের জামাই মহা ব্যস্ত মানুষ, তিনি কাজে চলে গেছেন। প্রাইম মিনিস্টার, মিস্টার বিজি প্রাইম মিনিস্টার তো একটা নাগাদ বলেছে চলে আসবে, তো ঠিক আছে, তখন খাওয়া দাওয়া হবে। আমি এখন এই যে পেছনে আমার ব্রেকফাস্ট নিয়ে রেখেছি, ওই যে দুটো লুচি নিয়েছি, কারণ তখন দাঁড়িয়ে আমি সকালে একটা লুচি খেয়ে ফেলেছি, আমি 3টে লুচিই খাই। টিটু অলরেডি কাজে গেছে, আর আমি একটু পরে রান্না করব, মা কিছু পদ রান্না করবে, এইভাবে সবাই মিলে রান্নাবান্না চলছে। সো চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে বেশ ভালো লাগবে। আজকে আমি বানাবো চিলি গার্লিক প্রন। তো তার জন্য চিংড়ি মাছটাকে দেখো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে ম্যারিনেশন করব। পরিমাণ মতো নুন, একটুখানি হলুদ আর একটুখানি রসুনের পেস্ট দিয়েছি, আমি আদা দিইনি, তোমরা চাইলে অল্প পরিমাণে আদা দিতে পারো। আর সয়া সস দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। সবটাই নিজেদের পরিমাণ মতন, যতটা চিংড়ি মাছ আছে সেই বুঝে ভালো করে সব কিছু মিশিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট একটু রেখে দিতে হবে। এখানে যে ঝিরিঝিরি আলু ভাজা হবে, আলু ভাজাটা অনেকক্ষণ আগে কেটে জলের মধ্যে ভেজানো ছিল, এখন এখানে জলটাকে ছাকা হচ্ছে, মাই করবে। আর এই যে 5 রকম না করকম ভাজা জানি না আমি, আলু ভাজা, এখানে কি হচ্ছে কুমড়ো, কাঁকরোল, পটল, বেগুন ভাজা, ঠিক আছে। এই যে তেল বসানো হয়েছে, আর এখানে আবার রাইসের কিছু একটা ব্যাপার চলছে। এই যে সব ভাজাভুজি হয়েছে, ভেজ ডাল হয়ে গেছে, চাটনি হয়েছে সব। এই যে আমি এখানে চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছি, এটা মা করে নিলে ভাজা তারপরে করবো। যাও মা যতক্ষণে 5 রকম ভাজাগুলো করছিল ততক্ষণ আমার চিংড়ি মাছটা ম্যারিনেট হয়ে গেছে। এর মধ্যে আমি একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর তারপরে দিচ্ছি একটু পরিমাণ মতন কর্নফ্লাওয়ারের গুঁড়ো, যেরকম আমরা চিলি চিকেনের বড়া ভাজার সময় করি ঠিক সেরকমটাই হবে। আর এই রান্নাটা আমি পুরোটাই রিফাইন্ড অয়েলে করেছি, সেই জন্য পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে নিয়ে তারপরে যখনই বড়াটা ভাজবো তখনই ভালো করে মশলাটাকে একটু নাড়িয়ে নিয়ে তারপরে বড়াগুলোকে আমি ভেজেছি। তবে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ না বেশিক্ষণ ভাজলে কিরকম একটা শক্ত হয়ে যায়, সেটা আবার ভালো লাগে না। তো একটু হালকা যে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে তখনই আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি। চিংড়ি ভাজা ডাল। এরপরে আমরা চিলি গার্লিক গ্রেভিটা বানাবো। তো সবার ফার্স্টে গরম তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছিলাম, কিন্তু আমার হাতে কোনোভাবে লবঙ্গটা আসছিল না। ক্যাপসিকামগুলো একটু বড় বড় করেই কাটা, যে কোনো চাইনিজ রান্নাতে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমরা একটু বড় বড় করে কাটি। ক্যাপসিকাম যেহেতু ভাজা হতে সময় লাগে, তাই ক্যাপসিকামটা আগে দিয়েছি, তারপরে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা স্লিট করে দিয়েছি, 1 চামচ মতন রসুন বাটা আর একটুখানি নুন দিয়ে এটাকে ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর ততক্ষণে আমি ঘেমে নিয়ে একাকার, আজকে অসম্ভব গরম। এখানে দেখতেই পেলে মা আমাকে একটুখানি পরিমাণগুলো সাজেস্ট করে দিচ্ছিল। এখানে তোমরা যেরকম চিলি চিকেন বানো, চিলি চিকেনের টেস্টটা একটুখানি মিষ্টি হয়, তবে এইটার টেস্টটা কিন্তু খুব বেশি মিষ্টি আমি রাখিনি। এটাতে গার্লিকের একটা ফ্লেভার থাকে, সেই জন্য আমি এর মধ্যে যা যা দিয়েছি তোমাদের একবার বলে দিচ্ছি। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 রকমেরই, একটা ঝাল, একটা হচ্ছে কাশ্মীরি রঙের জন্য। আর দিয়েছিলাম 1.5 চামচ মতন সয়া সস, আর অনেকটা পরিমাণে টমেটো সস। এটাই কড়াইতে দিয়ে একটু ভালো করে একটা ফুট এলে আমি জল দিয়ে দিয়েছিলাম, তারপরে আরেক ফুট হলেই আমি তার মধ্যে চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে তারপরে নামিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি চিলি গার্লিক প্রন। কি খুব সিম্পল তো, তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এই গরমের জন্য এবার আমরা মাংসটা বাদ দিয়েছিলাম। আমি স্নান করে উঠলাম, পুজো দেবো। আজকে অসম্ভব গরম, জাস্ট লিটারালি আমি নিতে পারছি না, গা হাত পা জ্বালা করছে। স্নান টান করে পুজো দিয়ে এখন আমি বসেছি এখানে খাবারগুলো গুছিয়ে দিতে। আমার এই কাজটা করতে সব থেকে বেশি ভালো লাগে, কাউকে খাবার গুছিয়ে বেড়ে দিতে আমার খুব ভালো লাগে। আমি জানি না কেন, আমার ভীষণ মজা লাগে এই কাজটা করতে। তো এখানে আমি ডাল, 5 রকম ভাজা সব কিছু সাজিয়ে দিয়েছিলাম, আর আশেপাশ দিয়ে একটু ফুল দিয়েও সাজিয়ে দিয়েছিলাম। তারপরে তোমাদেরকে আমি আস্তে আস্তে আজকের কী কী মেনু হয়েছিল সেটাও বলে দিচ্ছি।
এই যে ঘুমটা দিয়ে এই যে আমি একটু পদগুলো দেখিয়ে দিই কি হয়েছে। রাইস আর ভাত মেশানো রয়েছে, ঠিক আছে? রাইস এইদিকে, এদিকে ভাত রয়েছে, এদিকে হচ্ছে কি যেন ভেজ ডাল। আচ্ছা, এখানে 5 রকম ভাজা, এখানে ফল, এটা হচ্ছে এটা কিসের যেন কি পাতায়, এটা হচ্ছে লাউ পাতায় পাতুরি, কুমড়ো পাতায় হচ্ছে ভেটকি মাছের পাতুরি, এটা হচ্ছে গার্লিক চিলি প্রন, আর ওটা হচ্ছে তোমার চাটনি, মিষ্টি দই, সন্দেশ আর এই স্যালাড। না মা এরকম লজ্জা পাচ্ছে কেন? এই যে দিদু এলে না কেন আমরা একরকম একটু শেডটা লাইট ডিপ রয়েছে, তবে আমরা টুইনিং করছি। অলরাইট, এখন রেডি হয়েছি একটুখানি, জাস্ট এখন যাব হচ্ছে মামা বাড়িতে। দিদা ওই পাখার জল দেয় জামা ষষ্ঠীতে প্রত্যেক বছরই টিটুকে আর আমাকে, তো যেতে বলেছে, সেই জন্য এখন যাবো। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে টিটুর মামাবাড়ির ঠাকুর ঘর। দিদার ঠাকুর ঘরটা কিন্তু বেশ পরিপাটি করে গোছানো, আমার তো বেশ ভালো লাগে, বেশ পরিষ্কার লাগে। আর প্রত্যেক বছরই টিটুকে দিদা পাখার জল দেয়, আর এখন আমিও এর মধ্যে ইনক্লুড হয়ে গেছি বিয়ের পর থেকে। এই নিয়মটা আমি আগে কখনো দেখিনি, বিয়ের আগের কথা। দিদা এখানে টিটুকে পাখার বাতাস করছে, তারপরে আমারও পালা ছিল, তারপরে আমরা বেশ কিছুক্ষণ সেখানে গল্প গুজব করে মামা বাড়িতে তারপরে বাড়ি এসেছিলাম। অলরাইট, দিদা বাড়ি থেকে চলে এসেছি, একটুখানি ঘুরে ঘুরেই এসেছি। হাওয়াটা খুব ভালো লাগছিল, কী সব বলছি, হাওয়াটা খুব ভালো লাগছিল বাইরে। বাড়িতে প্রচণ্ড গরম লাগছে, এসির হাওয়া না আমার ভালো লাগে না, খুব আর্টিফিশিয়াল না, আরাম লাগে না, একটুও ভালো লাগে না। যাই হোক, আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, চোখ যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি বিকেলবেলা দেখছিলাম রকস্টার মুভিটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তোমরা সবাই হয়তো দেখেছো মুভিটা অনেক বছর আগে, তখন আমি কলেজে পড়তাম মেবি, কিন্তু এটা দেখিনি আমি, আজকে দেখলাম। আমার দেখে আমার প্রচণ্ড আমার কিরকম একটা লাগছিল মুভিটা দেখে। এনিওয়ে, টিটু আজকে যাবে মালদাতে, তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আমার একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।